ওয়েলকাম। আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিয়ার ইংলিশে। তো গতকাল তোমাদের যে ক্লাসটি নিয়েছিলাম রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, তার আজকে শেষ অন্তিম পার্ট নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছে। তো বেশি কথা না বলে আমি চলে আসছি সরাসরি ক্লাসে। তো গতদিন শেষ করেছিলাম এই পার্টটায়, তো আজকে তার পরের প্যাসেজ থেকে আমরা শুরু করছি। সবাই বইটা নিয়ে বসবে, যেটুকু ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে নেবে, ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখে নেবে কিংবা বইতে লিখে নেবে, তোমাদের পক্ষে সুবিধা হবে। বলেছে শি নোডেড এগেইন। আমি যখন লাস্ট বলেছিলাম আমি আবার আসবো, তুমি কি এখানে থাকবে, তো মেয়েটা তখন মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছে। অ্যাজ শি নোডেড, এবং যখন সে মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছিল, দ্য বেল ক্ল্যাঙ্কড, ঘন্টা তখন বেজে উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেন আস্তে আস্তে সামনের দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোতে শুরু করেছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। আমি মেয়েটার হাত কোনো মতে, মানে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে, মানে কোনো মতে ছুঁড়ে ফেলে দেওয়া, ধাক্কাটা বলা ভুল হবে, কোনো মতে ছুঁড়ে ফেলে দিয়ে এসছে। যদি বলো কেন, তোমাদের স্টেটমেন্ট অ্যাসোসিয়েশন রিজন একটা, হয়তো জানো অ্যাসোসিয়েশন রিজন একটা প্রশ্ন থাকে, কারণ দ্যাট রানিং, এই যে দেখো রানিং ফর দ্য মুভিং ট্রেন, কারণ আমি তখন ট্রেন যেহেতু চলতে শুরু করেছে, সেই চলন্ত ট্রেনটাকে তো ধরতে হবে, নাহলে তো ট্রেন মিস, পরের দিন আবার ভোর 5টার সময়। তো সেই ট্রেনটাকে ধরার জন্য আমি কোনো মতে মেয়েটার হাতটা এরকম ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি আর কি, অনিচ্ছা থাকা সত্ত্বেও। দিস টাইম, পরের প্যাসেজ, দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এইবার কিন্তু আমি মেয়েটাকে ভুলিনি। প্রথমবার যেমন মেয়েটাকে ভুলে গেছিল দেরাদুনে যাওয়ার পর, বিভিন্ন অ্যাক্টিভিটি, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা শোনা, তারপরে ঠাকুমার আদর, তারপরে ওখানে ধরো আরো অনেক কত সুন্দরী রমণী দেখেছে, তাদের দেখে স্বাভাবিক এই মেয়েটার কথা ভুলে যেতেই পারে। এইবার কিন্তু মেয়েটাকে আমি ভুলিনি। দেখো তাই লেখা আছে, শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার। এবার কিন্তু মেয়েটা আমার এই যে বাদবাকি দিল্লি পর্যন্ত যে যাত্রার শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্মৃতিতে থেকে গেছে বা আমার মনে রয়ে গেছিল, অ্যান্ড ফর লং আফটার। আর বেশ কয়েকদিন ধরে মেয়েটা আমার মাথায় দিনে রাতে খালি মেয়েটাকে নিয়েই চিন্তা করছি। ভালো, প্রেমের একদম অন্তর্নিহিত পার্টে চলে গেছে। অল দ্যাট ইয়ার শি ওয়াজ ব্রাইট অ্যান্ড লিভিং। গোটা বছর সে আমার মনের মধ্যে একটা উজ্জ্বল প্রাণবন্ত প্রতিচ্ছবি হিসেবে থেকে গেছে। মানে মেয়েটাকে কিন্তু আমি কোনোভাবে ভুলতে পারছি না। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন আমার কলেজের পরীক্ষাটা শেষ হলো, আই প্যাকড ইন হ্যাস্ট। এই হ্যাস্ট মানে হচ্ছে দ্রুত, এই হ্যাস্ট কথার মানে হচ্ছে দ্রুত। আমি কি বললাম, যখন কলেজের টার্ম শেষ হলো আমি তাড়াতাড়ি আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম, অ্যান্ড লেফট ফর দেহেরা, এবং আবার দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর্লিয়ার দেন ইউজুয়াল, সাধারণত সে যাত্রা করতে কবে, মে মাসের শুরুতে, এবার একটু আগে চলে গেছে, এবার একটু আগে চলে গেছে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুবই খুশি হবেন, অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা খুবই খুশি হবেন আমার, মানে তাকে যে দেখতে এসছে, এত মানে উৎসুক তাকে দেখার জন্য, এই মানে প্রবণতায় আমার নাতি তাতি চলে এসছে, এইটা ভেবে আমার ঠাকুমা খুব খুশি হবেন। কিন্তু গল্পটা তো অন্য জায়গায়, গল্পটা হচ্ছে রমণী, ব্যাস। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস, আমি একটা মুহূর্তে নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস, খুবই উদ্বিগ্ন, খুবই দুশ্চিন্তায় ছিলাম। কখন, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য দেউলি, যখন ট্রেনটা আস্তে আস্তে দেউলি স্টেশনে প্রবেশ করছে, আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। বিকজ, কারণ, আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি এটাই ভাবছিলাম, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে এবার যদি দেখা হয় আমি মেয়েটা কি বলবো, মেয়েটাকে কি বলবো, অ্যান্ড হোয়াট শুড আই ডু, তার সামনে গিয়ে কি বা করবো। ঠিক আছে, মানে একটা এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করছে, কি বলবে, তার সামনে কি না কি অ্যাক্টিভিটি করে ফেলবে। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, ডিটারমাইন্ড মানে প্রতিজ্ঞাবদ্ধ, দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, এবার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি এবার অসহায়ের মতো তার সামনে বসে থাকবো না। ঠিক আছে, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এটুকু তার সামনে, যে হার্ডলি মানে নেগেটিভ সেন্টেন্সকে বোঝাচ্ছে। হার্ডলি এবল টু স্পিক, কারণ তার সামনে গেলে আমাদের লেখক কথাই বলতে পারছে না। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আর তার সামনে গিয়ে তার যে মনের যে কথাগুলো তার সামনে প্রকাশ করবে সেটাও করতে পারছে না। এবার এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি এবার কিছু না কিছু তাকে একটা বলবোই, কোনো একটা এমন মানে কথা বলবো যে মেয়েরা ইমপ্রেসড হয়ে যায়, খুব খুশি হয়, বা আমি আমার মনের কথা তাকে বলে ফেললাম। বেশ, পরের প্যাসেজ চলে আসছি।
কি বলছে? বলছে দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন অবশেষে দেউলিতে এসছে। এন্ড আই লুকড আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি ট্রেনের সামনের দিকে পেছনের দিকে, ওই ট্রেন বলছি প্ল্যাটফর্মের সামনের থেকে একদম পেছনে এদিক ওদিক সব দিকে তাকাচ্ছি, বাট এইবার দুঃখের ঘটনা, আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ার, কিন্তু মেয়েটাকে আমি কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোর্ড, এবং যে ট্রেনে ওঠার যে পাদানি সেখানে পা রাখলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি অত্যন্ত হতাশ হয়ে গেছি, মেয়েটাকে দেখতে পাচ্ছে না। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব মানে আশাক্ষুণ্ণ হয়েছি, অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবডিং। ফরবডিং মানে কি? অমঙ্গল, কোনো অশুভ কোনো ঘটনা। তো তখন ভাবছি মনের মধ্যে একরাশ অমঙ্গল কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে জুড়ে বসেছে, মানে মেয়েটার কিছু হলো কি না, কি স্বাভাবিক, তুমি যাকে ভালোবাসো তার যদি তাকে ক্ষণিকের জন্য কিছু, মানে তোমার মনের মধ্যে যদি আদৌ তার জন্য কোনো জায়গা থাকে, তো তার নেগেটিভিটি তোমার একটা মনের মধ্যে ইম্প্যাক্ট করবেই, এটা তুমি সেরকমই এটা ধরতে পারো। তো লেখক, তো ওনার মনের মধ্যে অনেক হাবিজাবি চিন্তা চলে এসেছে, কি হলো, মেয়েটা আসেনি বা সামথিং, কি এগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করছে। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার তখন মনে হলো যে আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আর আমি ছুটে গেলাম কোথায়? যে স্টেশন মাস্টার ছিল, স্টেশন মাস্টারের ঘরে দৌড়ে গেছি। বেশ, গিয়ে কি বলছে? ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, এটা তোমাদের গ্রামারে ন্যারেশনে আসতে পারে। কি বললাম? ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, বলছে আপনি কি এখানে একটা মেয়েকে চেনেন যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতে আসে? স্টেশন মাস্টার বলছে নো আই ডিড নট, বলছেন না বাবু, আমি তো এরকম কাউকে চিনি না। অ্যান্ড দ্য স্টেশন মাস্টার সেড, বললো যাই হোক, অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, আর বলছি কি তুমি যদি ট্রেনটা মিস করতে না চাও তাহলে কিন্তু ট্রেনে উঠে পড়ো, মানে ট্রেন ছাড়ার সময় কিন্তু হয়ে গেছে। এটা এক প্রকার ওয়ার্নিং দিল হচ্ছে আমাদের ওই লেখককে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, যে ব্যক্তি এখানে চাকরি করছেন সেখানকার যে মেয়ে তাকে চিনবে না, এটা কোনো কথা? দেখো কি বলেছে, বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি তো ট্রেনে উঠলামই না, আমি কি করলাম? পুরো প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক আমি হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস এট দ্য স্টেশন ইয়ার্ড, আর স্টেশনের যে চত্বরটা আছে একটা রেলিং দেওয়া আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে। অল আই স, সেখানে যে জিনিসটা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছিলাম, ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। বলছে আমি ওইখানে যেটুকু জিনিস আমার চোখে পড়ছে সেটা হচ্ছে একটা আম গাছ এবং কিছু একটা ধুলো মাখা রাস্তা, যেটা সোজা চলে গেছে কোথায়? জঙ্গলের ভেতরে। কোথায় গেছে না গেছে উনি কোনো আইডিয়া নেই, শুধু দেখতে পাচ্ছে। ওয়্যার ডিড দ্য রোড গো, প্রশ্ন হচ্ছে রাস্তাটা যাচ্ছে কোথায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, একটা সময় ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমাকে কোনো মতে প্ল্যাটফর্ম থেকে একটা দৌড় মারতে হলো আর কি। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং যে কম্পার্টমেন্ট ছিল সেই কম্পার্টমেন্টে আমাকে প্রায় লাফ দিয়ে উঠতে হয়েছে, কারণ ট্রেন আবার ছেড়ে দিয়েছে। অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখন ট্রেন আস্তে আস্তে স্পিড বাড়ছে, মানে সামনের দিকে এগোচ্ছে, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, আর হচ্ছে সেই বনের মধ্যে দিয়ে তীব্র গতিবেগে যাচ্ছে। আই স্যাট ব্রুডিং, ব্রুডিং মানে হচ্ছে চিন্তা করা। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে বসে আমি শুধুমাত্র এটাই ভাবছি। দেখো ডুয়েল ভার্ব, ঠিক আছে, ডাবল ভার্ব, সেই বলেছিলাম তোমাদের একটা ভিডিও আছে দেখে নেবা, যে একটা ভার্ব দেওয়া রয়েছে স্যাট, তার পাশে আরেকটা ভার্ব আছে, তো পরপর দুটো ভার্ব পাশাপাশি বসানো যায় না, তাই এটার সঙ্গে আইএনজি করতে হয়, সেই গ্রামারটা এখানে রয়েছে আর কি। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, বলছে আমি যে একটা মেয়েকে খুঁজে পাবো, কিসের ভিত্তিতে আমি খুঁজে পাবো, কিসের ভিত্তি, উনি দেখো কি কি বলছে। আই হ্যাড সিন অনলি টুয়াইস, মেয়েটাকে আমি মাত্র দুবার দেখেছি। এক, দাগিয়ে নেবে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুব অল্প কথা বলেছে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, আর যার সম্পর্কে আমি জানি না, কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, কিন্তু যার প্রতি আমার একটা কোমলতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব কর্তব্য পরায়ণতা আমার মনের মধ্যে কাজ করছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা এর আগে কখনো আমি অনুভব করিনি। বেশ ভালো বিষয়।
পরেরটা আসছি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। এবার যে আমি তার কাছে দেখা করতে এসেছি বা তার সাথে দেখা করতে এসেছি, এইবার তিনি একেবারেই সন্তুষ্ট নয়। কারণটা কি দাগিয়ে রাখবে? বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ এবার আমি তার সাথে এক সপ্তাহ বা কয়েক সপ্তাহের বেশি থাকিনি। ঠিক আছে, আগে যেমন 2 মাস থাকতো, এবার কয়েক সপ্তাহ হয়ে গেছে, কারণ অস্থিরতা। তো কারণটা কি দেখো দাগিয়ে নিচ্ছি, অন্য একটা মার্কার পেন ইউজ করছি। এখানে হচ্ছে আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। রেস্টলেস মানে অস্থিরতা, ইল অ্যাট ইজ, অ্যাট ইজ মানে হচ্ছে কমফোর্টেবল, ইল অ্যাট মিনস আনকমফোর্টেবল। এই জিনিসগুলো জিনিস মানে ভালো করে লিখে রাখো, বারবার পড়ো, দেখবে মাথার মধ্যে মন থাকবে। মনে না থাকলেও বারবার পড়তে পড়তে অভ্যাসটা করে ফেলো, হবে, কাজে দেবেই। সো আই টুক দ্য ট্রেন ব্যাক। তাই আবার কি করলাম, আমি আবার ট্রেন ধরলাম, ব্যাক টু দ্য প্লেন, আবার দিল্লিতে ফিরে যাব। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি। এবার আমার উদ্দেশ্য ছিল দেউলিতে নেমে যে স্টেশন মাস্টার যিনি ছিলেন, সেই স্টেশন মাস্টারকে আমি আরো কিছু ফার্দার কিছু কোয়েশ্চেন্স করবো। বেশ, আসছি পরেরটায়। বাট এট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। ওই যে বললাম না যে উনি কেন জানেন না, দেখো এই কারণটা এখানে অ্যাসারেশন রিজনের এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আসবে, যে তিনি যে নতুন যে স্টেশন মাস্টার তিনি এই সবে মাত্র এসেছেন, তাহলে আগের জন কি হয়েছে? দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু আনাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। মানে কয়েক সপ্তাহের মধ্যে আগের যিনি এখানে সার্ভিস করতেন তিনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। সুতরাং স্বাভাবিক, নতুন যিনি এসেছেন তিনি তো তেমন কিছু চেনেন না, সুতরাং তাই বলেছেন আমি এটাকে চিনি না। দ্য নিউ ম্যান ডিড নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট। সুতরাং ওই মেয়েটার সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করে তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। সেই যে চায়ের দোকান যেখান থেকে মিটিং হয়েছিল, কথা হয়েছিল ফার্স্টে, সেই চায়ের দোকানের সামনে গেলাম, মালিককে খুঁজে পেলাম। তিনি কি রকম তার অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছি, দেখো ওনার অফ দ্য টি স্টল তিনি কি রকম? এ স্মল, উনি বেটে কাটা একটা মানুষ। শ্রিভেলড আপ ম্যান, শ্রিভেলড আপ মানে হচ্ছে যার চামড়া কুচকে গেছে বা হচ্ছে যে কুজো হয়ে যাচ্ছে, ঠিক আছে, চামড়া কুচকে যাওয়া, হ্যাঁ কুজো হয়ে যাওয়াটাই ভালো। ওয়ারিং গ্রিজি ক্লথ, এবং তার জামা কাপড়গুলো গ্রিজি, তেল চিটচিটে ভাব, ঠিক আছে, স্বাভাবিক ওখানে কাজকর্ম স্বাভাবিক। তো এই যে পোশাকটা তিনি পরছেন সেটা গ্রিজিনেস চলে এসছে, ঠিক আছে, তার মধ্যে একটা তৈলাক্ত ভাব চলে এসছে। তাহলে এই তিনটে হচ্ছে ওই যে চায়ের বিক্রেতা যিনি ব্যবসায়ী, তো তার হচ্ছে অ্যাপিয়ারেন্স। and asked him if he knew anything about the girl with the basket। এবং তাকে ওই মানে যে চায়ের দোকানের যে ব্যক্তি তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ওই মেয়েটার সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন বা আপনি কি কিছু জানেন? লোকটা তখন বলছে ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার। বলছে হ্যাঁ এখানে একটা মেয়ে তো আসতো, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার তো বেশ ভালোই মনে আছে। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু মেয়েটা তো ইদানিং আসা বন্ধ করে দিয়েছে। এটা কে বলছে? ওই চায়ের দোকানদার। তখন সাথে সাথে উদ্বিগ্ন হয়ে বলছে ওয়াই, আই আস্কড হোয়াট হ্যাপেন টু হার। এগুলো কিন্তু সব ন্যারেশনের মধ্যে আসবে, গ্রামাটিক্যাল পোর্শনে। বলছে কেন, কি হয়েছে তার, আসে না কেন? সাথে সাথে আমাদের চা বিক্রেতা উনি বলছেন হাউ শুড আই নো, এ কি আমি কি করে জানবো? শি ওয়াজ নাথিং টু মি। এটাও ন্যারেশন আসবে, আমি কি করে জানবো, মেয়েটা তো আমার কেউ হয় না, সুতরাং তার খবর রাখার তো আমার কোনো প্রয়োজন মনে করছি না। অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। আবার ঘটনাস্থলে ট্রেন ছেড়ে দিয়েছে, তিনি দৌড়ে কোনো মতে ট্রেনে উঠলেন। একদম গল্পের শেষ অন্তিম পোর্শনে চলে এসেছি। দেখ, অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড, আগে বলেছিলাম রিসিড মানে হচ্ছে পেছন দিকে ঠেলে আসা। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক মাই জার্নি। এই টু ব্রেক মাই জার্নি মানে হচ্ছে একদিন দেওলিতে নামবো। আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি একদিন দেওলিতে নামবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে আমি একদিন গোটা দিন কাটাবো। মেক এনকোয়ারিজ, কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবো, একে ওকে জিজ্ঞেস করবো। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আর সেই মেয়েটাকে আমি খুঁজে বের করব যে আমার মনটাকে চুরি করেছে। কি দিয়ে? ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইস। আমরা আগের দিন পড়েছিলাম ট্রাবলড আইস, আমি তখন বলেছিলাম ইমপেশেন্ট আই এটা অস্থির, যে চোখ সবসময় স্থির নেই, কি মানে খুঁজি খুঁজি, সেই ঘন কালো পটল চেরা চোখ আর হচ্ছে অস্থিরময় কিছু দৃষ্টি নিয়ে যে মেয়েটা আমার মন চুরি করেছে, সেই মেয়েটাকে আমি একদিন ওখানে নেমে খুঁজবো, খুঁজে বের করবোই। বেশ, মুখের কথা মুখেই থাকলো।
উইথ দিস থট আই কনসোল্ড মানে সান্ত্বনা, কনসোল্ড মানে হচ্ছে সান্ত্বনা, মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, মানে কলেজের একদম অন্তিম শেষ পর্যায় পর্যন্ত আমি আমার মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়েই গেছি যে আমি এই ঘটনা ঘটাবো। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন সামার, এ আবার গ্রীষ্মকাল আসলো সময়ের পরিবর্তনের সাথে সাথে, অ্যান্ড ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, আর ওই সকাল ভোর 5টার সময়, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেওলি স্টেশন, গতানুগতিক ভাবে ঠিক ভোর 5টার সময় ট্রেন কোথায় গিয়ে দাঁড়ায়? দেওলি স্টেশনে। I looked up and down the platform for signs of the girl. আমি একটা মনে আশা নিয়ে বসে আছি মেয়েটাকে আমি দেখতে পাবো, নোয়িং, কিন্তু আবার এটাও জানি আই উড নট ফাইন্ড হার, যে মেয়েটাকে আমি পাবো না। আশা নিয়ে যাচ্ছি দেখবো বলে, কিন্তু এটাও জানি যে মেয়েটাকে আমি দেখতে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু একই আশা নিয়ে বসে আছি। ওই যে বলে আশায় বাঁচে চাষা। Somehow I could not bring myself to break journey at Deoli. যেটা প্ল্যান করেছিলাম আমি দেউলিতে একদিন নামবো, গোটা দিন ওখানে থাকবো, এই করবো সেই করবো, কোনোভাবে আমি সেই জিনিসটা করতে পারিনি। অ্যান্ড স্পেন্ড ডে, এবার সেখানে যারা দিন কাটাবো সেটা আমি করতে পারি। দেখো উনি জিনিসটাকে কি সুন্দর করে এখানে ক্লিয়ার করে বলেছে, এই লাইনটায় বলেছে ইফ ইট ওয়াজ অল ফিকশন, বলছে দেখো মানে পাঠকদের বলছে যে যদি এটা একটা কোনো কাল্পনিক গল্প হতো, তার মানে একটু বুঝতে পারছি এটা তার জীবনে হয়তো বাস্তবে ঘটেছে, পরে ফিল্ম অথবা যদি এটা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি জিনিসটা ঠিক এরকম ভাবে তোমার সামনে প্রতিস্থাপন করতাম। কিরকম করতাম? আই উড হ্যাভ গট ডাউন, আমি স্টেশনে নামতাম, এটা কিন্তু কল্পনার মধ্যে। ক্লিনড আপ মাই মিস্ট্রি, আমার মনের মধ্যে যা ডাউট ছিল, যা সন্দেহ, যা কিছু, আমি সেগুলো সব পরিষ্কার করতাম। পরিষ্কার মানে একদম প্রশ্ন জিজ্ঞাসা করে যা যা ডাউট ছিল সব ক্লিয়ার করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, আর হয়তো খুব সুন্দর একটা মানে বলে না যে হ্যাপি এন্ডিং, সেই হ্যাপি এন্ডিং এ আমি গিয়ে পৌঁছাতাম, মানে একটা সুন্দর শেষ পর্বে গিয়ে আমি তোমার সঙ্গে ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু জিনিসটা তার সেরকম হয়নি, এটা বাস্তব। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার ভয় ছিল এই কাজটা যদি আমি করি, কোনোদিন যদি স্টেশনে গিয়ে নামি, একটু খোঁজ খবর নিই, তাহলে কিছু ঘটতো যেটা আমি আশঙ্কা, আমি ভয় ছিলাম। কি ঘটতো দাগিয়ে দেখো, আমি মার্কার চেঞ্জ করে নিচ্ছি। I was afraid of discovering what really happened to the girl. আমি এটাই মানে ভয় পাচ্ছিলাম, হয়তো আমি সত্যটা জেনে যাব যে মেয়েটার অ্যাকচুয়ালি কি হয়েছে। কি হয়েছে দেখছি। পারহ্যাপস, সম্ভবত, she was no longer in দেউলি, এটা একান্ত তার চিন্তা ভাবনা, এগুলোর মধ্যে কোনো একটা হতে পারে। হয়তো মেয়েটা আর দেউলিতেই থাকে না, সব থেকে কষ্টদায়ক ঘটনা হবে এইটা। she was married, আহা তার বিয়ে হয়ে গেছে। অথবা she had ফলেন ইল, অথবা তার হয়তো একটা কোনো রোগ হয়েছে যার কারণে সে হয়তো কাজ করছে না বা আসতে পারছে না, এটা তার একান্তই চিন্তা। এই চিন্তায় যদি বাস্তবিত হয়, এই ভয়ে সে ওই আর স্টেশনে নামেনি। লাস্ট পার্ট, ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, লাস্ট কয়েক বছরে, আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস, বিগত কয়েক বছরে আমি দেউলি স্টেশনে বহুবার যাতায়াত করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, যখনই গেছি দেউলি স্টেশনে দেখে থেমেছে, আমি জানলা দিয়ে কন্টিনিউয়াসলি এদিক ওদিক তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং, মনে একটু হলেও আশা ছিল, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, সেই অপরিবর্তনীয় মুখটা, মানে হাসি মুখে আমার কাছে একবার আসবে, মানে সেই মেয়েটা আবার হাসি মুখ নিয়ে আমার এই ঠিক জানলার সামনে এসে দাঁড়াবে, ঠিক যেমন প্রথমবার হয়েছিল। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি এখনো ভাবি যে দেউলিতে কি হয়, বিশেষ করে কোনটা, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে দেয়ালের যে ওপারটায়, মানে পাঁচিলের ওপারে কি হয়, আমি এখনো বিশ্বাস করুন বসে বসে ভাবি। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি হিয়ার, কিন্তু ওই যে মনের সে ভয়, সেই ভয়টার কারণে আমি কখনোই দেউলি স্টেশনে নামিনি। ইট মে স্পয়েল মাই গেম, এই গেমটার নিচে দাগিয়ে রাখছি। এবার কিসের গেমের কথা বলা হচ্ছে দেখাচ্ছি, গেমটা আপাতত দেখাচ্ছি, পরে এটার সঙ্গে কি লিঙ্ক আপ হচ্ছে পরে বলছি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, তাহলে গেম হলো কি, আমি এখনো এই আশায় বেঁচে আছি, এই স্বপ্নই দেখে যাচ্ছি, তাহলে এই গেম বলতে এই আশার স্বপ্ন দেখাকে বোঝানো হচ্ছে। কিসের আশা, কিসের স্বপ্ন? লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ এন্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, আমি ওই জানলা দিয়ে প্ল্যাটফর্মের এপার ওপারটা দেখবো। ওয়েটিং ফর দ্য গার্ল, সেই আশায় বসে থাকবো, কার আশায়? ফর দ্য গার্ল, সেই মেয়েটার আশায় যে মেয়ে কি বিক্রি করে,
বাস্কেট, ঝুড়ি বিক্রি করে। আবার সেই মাথায় ঝুড়ি নিয়ে মিষ্টি একটা মুখে হাসি নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। এই আশাটা আমার এখনো মনের মধ্যে রয়েছে, এটাই আমি নষ্ট করতে যাচ্ছি না, এইটাই হচ্ছে আমার গেম। ঠিক আছে, নিজেকে নিজে শান্ত হবে, মানে কি বলবো, সেলফ স্যাটিসফ্যাকশন। কল্পনাতেই মানুষ সুখী, যেরকম বলে মানুষ কল্পনাতেই সুখী। লাস্ট প্যাসেজ কি বলছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই দেউলিতে নামি, বাট কিন্তু আই পাস থ্রু অ্যাজ অফেন আই ক্যান, যতবার গেছি এখান দিয়েই গেছি, কিন্তু মনে শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দেউলি স্টেশনে নামি। যদি বলে কারণটা কি, কারণ যদি আমি সত্য ঘটনাগুলো জেনে যাই তাহলে আমি হয়তো খুবই কষ্ট পাবো। সত্য ঘটনা মানে মনের ভেতরে কিছু ভয় আতঙ্ক রয়েছে, সেটা যদি আমি জেনে যাই তাহলে আমি খুবই কষ্ট পাবো। এই জিনিসটা নষ্ট না হওয়ার জন্য আমি কি করিনি, আমি কখনোই স্টেশনে নামি। তো এইটুকু ছিল হচ্ছে তোমাদের লাস্ট পার্ট। আশা রাখি ক্লাসটা ভালো লেগেছে। আমি এটার যে এমসিকিউ পার্ট যেটা আছে, সেই এমসিকিউ পার্টটা তোমাদের পিডিএফ এ আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তোমরা নিজেরা ওটাকে প্রিন্ট আউট করে নিয়ে ওটা প্র্যাকটিস করতে থাকো। যদি কারো কোনো প্রশ্ন উত্তরে আটকায় আমাকে কমেন্ট বক্সে একবার জানিও যে আমার এই প্রশ্ন উত্তর আটকেছে, আমি তার যথারীতি তোমার এই কমেন্ট সেকশনে গিয়ে আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আশা করি ক্লাসটা ভালো লাগবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।